এবার তাহলে বিয়েটা বন্ধ করো, তাহলে আমি কলকাতায় ফিরে যাই উত্তরাকে নিয়ে। দাঁড়ান দাদা, বিয়ের অনুষ্ঠানটা চলতে দিন। কি বলছো কি তুমি? হ্যাঁ, কি বলছো? এক্ষুনি আমাদের মধ্যে কথা হলো দুজনের মধ্যে যে 50-50। ও, আরো টাকা চাই তোমার? কত টাকা চাই বলো? আনসার কত টাকা? ভুল বুঝছেন, আর টাকা চাই না। আমি যখন 50% চেয়েছিলাম আপনি রাজি হয়ে গেছেন, তখন টাকার প্রশ্নই আসছে না। তাহলে এই বিয়েটা চালিয়ে যেতে বলছো কেন? এই বিয়েটা আসলে একটা টোপ। টোপ? হ্যাঁ, ভুলে যাচ্ছেন কেন যে যেদিন আমি বিয়ে করতে গিয়েছিলাম বর বেশে, সেদিন আমাকে বরণ করতে আসে এক মহিলা, বিধবা মহিলা। হুবহু উত্তরার মতো দেখতে। আমি অবাক হয়ে গিয়েছিলাম। স্পিচলেস। আর তারপরেই আমার মাথায় আঘাত করা হয়, আমি মাটিতে লুটিয়ে পড়ি। কে এই বিধবা মহিলা যে উত্তরার মতো দেখতে? সে যেই হোক, এটা আমি নিশ্চিত যে সে চায় না এই বিয়েটা হোক। তাই আমার ধারণা যে সে আজও আসবে কোনো না কোনোভাবে এই বিয়েটাকে বন্ধ করার জন্য। এ বাড়িরই ধারে কাছে কোথাও না কোথাও সে আছে, সে আসবে। নারায়ণপুরে কথিত আছে যে সাথীর আত্মা নাকি আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়, বিশেষ করে ওই ওই নাচঘর আর গুম ঘরের দিকটায়। আপনি কি বলতে চাইছেন? ওই মহিলা স্বাতী চ্যাটার্জির আত্মা? ওসব বুজরুকি মানি না, সব আত্মা টাত্মা বিশ্বাস করি না। ওই বিধবা মহিলা রক্ত মাংসের মানুষ। কোথাও না কোথাও এই বিয়ে ভাঙার মতলব বাড়ছে। কিন্তু কেন? এই গানটা কোথা থেকে আসছে? এটা ওই নাচঘরের বারান্দার দিক থেকে আসছে। চলুন, আরে চলুন চলুন। দাদা, এক্ষুনি আসুন। কোথায় যাবো? ওই উত্তরের কাছে আসুন। বৌদি, উত্তরা কোথায়? বলেন উত্তরা কোথায়? আমাদের প্লিজ চুপ করে থেকো না। কি হলো বলো, উত্তরা কোথায়? আরে ও তো ওই পাশের ঘরে ওয়াশরুমে গেছে, কিন্তু এত উত্তেজিত হবার কি আছে? কি হয়েছে? বলছি উত্তরা। এভাবে চিৎকার করো না, উত্তরা উত্তরা বলে ডেকো না। দাদা বৌদি তোমরা ওকে বোঝাও। এভাবে উত্তরা উত্তরা বলে ডাকলে আমার সাথী সাজার খেলাটা যে ফাঁস হয়ে যাবে, আর তখন তো সব ঢুঢু, একটা কানা করিও পাবে না। সব পাবো, তুই আগে বিয়ের মণ্ডপে বসবি। চল, এই বিয়েটা জাস্ট একটা টোপ। তো কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তিয়াস আসলে ওই বিধবা মহিলাটাকে ধরতে চায়, যে ওকে বরণ করার সময় আঘাত করেছিল। এমনকি ও মরেও যেতে পারত, কিন্তু ও কোনো মতে বেঁচে গিয়েছে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু
কিন্তু পরন্তু বাট কিচ্ছু নেই বৌদিমণি। ওই বিধবা মহিলা যে হুবহু উত্তরার মতো দেখতে, সে চায় না এই বিয়েটা হোক। তাই আমি নিশ্চিত যে সে আসবে বাধা দিতে। পিয়াস বাবু, কে? চলুন, বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার বিয়েটা শুরু করি। হ্যাঁ, এ কি তোমার গলায় এই নেকলেসটা কোথা থেকে এলো? একটু আগেও তো এটা ছিল না। বাগানের পেছন দিকটায় কুড়িয়ে পেয়েছি। এটা তো দিদির গয়না, এটা দিদির বিয়ের গয়না। এইসব বুজরুকিতে না আমি ভয় পাই না। চলো চলুন। ঠাকুর, নকুল দানা খাও ঠাকুর, কথা বলো ঠাকুর, আমার মাকে বাঁচাও ঠাকুর, ঠাকুর মাকে বাঁচাও। দেখো নকুল দানা দিচ্ছি, আমার খুব ভালো লাগে খেতে। তুমিও নিশ্চয়ই বাতাসা নকুল দানা খেতে ভালোবাসো। এই নাও খাও। আমার মাকে ফিরিয়ে দাও না ঠাকুর। কথা বলছো না কেন? কথা বলো ঠাকুর, কথা বলো। আমার মাকে ফিরিয়ে দাও না ঠাকুর, আমার মাকে ফিরিয়ে দাও না। আমার মা কোথায় হারিয়ে গেল বলো না, কোথায় হারিয়ে গেল বলো না ঠাকুর। আমি তোমাকে নকুল দানা দিলাম, আমার মাকে ফিরিয়ে দাও না ঠাকুর। রাখি, কাঁদছিস কেন? মা ফিরছে না মিমি দিদি। কত করে ঠাকুরকে বলছি নকুল দানা দিচ্ছি, ঠাকুর তো কথাই বলছে না। ঠাকুর কথা বলে নাকি? হ্যাঁ বলে, ঠাকুর কথা বলে। ঠাকুর সব দেখতে পায়, ঠাকুর উপরে চুপটি করে বসে থাকে আর সব দেখতে পায়। ঠাকুর তো আমাদেরকে বানিয়েছে, বলো তাহলে